আর প্রতিবাদ করার স্পৃহাটা জাগ্রত যাতে হয়, সেই জন্যই আজকে আমার এই অবস্থা। সেটা হচ্ছে যে কালকেও যদি আপনি দেখেন ডক্টর লুৎফর রানা ম্যাম, উনিও হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা বলেছে যে আমাদের যৌন নিপীড়ন বা যৌন হয়রানির মতো যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর আসলে আইনি কোনো মানে ধারা বা হচ্ছে যে বিধিবদ্ধকতা নেই। ধরুন পাবলিক ট্রান্সপোর্টে যদি আমি এখন যৌন হয়রানির মতো একটা ঘটনার শিকার হই, তাহলে এখন এইটার আমি একটা সুফল বিচার কিংবা হচ্ছে যে আদালত আমাকে দিতে পারবে না, কারণ আদালত চায় হচ্ছে যে আপনার সাক্ষী প্রমাণ। এখন পাবলিক ট্রান্সপোর্টের মতো জায়গাগুলোতে কিংবা যেই জায়গাগুলোতে আসলে আমার কাছে কোনো প্রমাণ নেই বা আমি সংগঠিত করার মতো এরকম কোনো পরিস্থিতি আমার নেই, সেই জায়গাগুলোতে তো আদালতের কাছে গিয়ে আমি দরখাস্ত হলে সেটা আদালত আমাকে দিতে পারবে না। তো সেই জায়গা থেকে আমাদেরকেই সচেতন হতে হবে, আমাদেরকেই আমাদের মানে প্রতি হওয়া যে অন্যায় অপরাধ আছে সেটার প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। আন্দোলন করতে আসিনি, আমি এখানে একটা মেসেজ প্রদান করার জন্য এসেছি যে আমার নারীরা, আপনি যদি এখানে দেখেন এখানে অনেকগুলো টেক্সট আছে, যেখানে হচ্ছে যে আমি লিখেছি যে ক্ষমা চাওয়া নৈতিকতা নয়, অপরাধ দায় এড়ানোর একটা অজুহাত। এই কথাটা হচ্ছে যে আমরা যখন দেখি সামাজিক পরিস্থিতিতে মানে নারীর উপরে হওয়া যেই কোনো সহিংসতা, সেটা যখন আমরা প্রকাশ করতে যাই, প্রকাশ করার পর আমরা দেখি যে আমাদের চারিপাশে আমাদের পরিবার কিংবা আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে বলে যে এটা কিছুই না, এটা ডাজন্ট ম্যাটার, এটা ক্ষমা করার ও তো তোমার কাছে ক্ষমা চাইতেছে, সে তো একজন মুরব্বী হিসেবে বা অমুক হিসেবে তোমার কাছে ক্ষমা চাইতেছে, তো এটা নিয়ে আর এত ইস্যু করার কোনো মানে হয় না। কিন্তু যৌন নিপীড়নের মতো যে ঘটনাটা যার উপরে সংঘটিত হয়, সেই মাত্র বোঝে যে তার উপর দিয়ে কী যাচ্ছে। যেই একটা কারণ, এই সকল সমস্যার কারণে নারীরা হচ্ছে যে বা যেই যৌন নিপীড়নের শিকার হচ্ছে সেটা প্রকাশ করতে পারছে না, সে লজ্জা পাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে আমি যদি এই ঘটনাটা প্রকাশ করি তাহলে আশেপাশের মানুষ বা এই সমাজ আমাকে কিভাবে দেখবে, এই সমাজ আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। আমি এটা বলবো এটা তো একটা লজ্জাজনক ঘটনা। তো আমি তাদেরকে বলতে চাই এটা কোনো ভয় না, এটা কোনো লজ্জা না, এটা একটা অপরাধ, এটা একটা ক্রাইম, এইটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আর এই মেসেজ প্রদান করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার সমাজে যে বা যারা যখন যে কোনো স্থানে পাবলিক ট্রান্সপোর্ট হোক, যেখানে বাজে স্পর্শের আলাপ সে সংগঠিত মানে পেলেই সে সঙ্গে সঙ্গে যাতে আওয়াজ তোলে এবং সেটা যাতে প্রতিবাদ করে, এইটাই হচ্ছে যে আমার মূল লক্ষ্য। আমাদের মাধ্যমে আপনার কোনো মেসেজ বা বলার কিছু আছে? হ্যাঁ, আপনাদের মাধ্যমে অবশ্যই আপনারা এইটাকে মানুষকে জানাবেন, এই মেসেজটা, যাতে যারা মানুষ হচ্ছে শক্তি পায়, যারা নিপীড়িত তারা যাতে হচ্ছে যে তাদের জায়গাটা থেকে হচ্ছে যে তাদের প্রতিবাদ করার সেই সাহসটা পায়, এই মেসেজটা প্রদান করার তো অবশ্যই কর্তব্য। থ্যাংক ইউ।